নমস্কার বন্ধুরা, পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকে কলা দিয়ে 2 রকম রেসিপি। যে রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করি, প্রথম থেকে লাস্ট অবধি দেখলে সব কিছু তন্ন তন্ন করে বুঝে নিতে পারবেন, নিজেও রান্না করে খেতে পারবেন। এই মতন সুস্বাদু রেসিপি চলুন দেখি আমি কিভাবে তৈরি করেছি কলার মোচা দিয়ে 2 রকম রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণভাবে টাটকা কলার মোচা নিয়েছি, আমার বাগান থেকে তোলা, মায়ের বাড়ি থেকে গিয়েছিলাম তখন আমি এই রেসিপিটা তৈরি করেছি। দেখেন মা বসে বসে সব কলার মোচা কটা ছাড়িয়ে নিয়েছেন, টাটকা দেখতে পাচ্ছেন গাছ থেকে পাড়া মোচা। আর সেই মোচাটাকে আমি রান্না করে নিয়েছি। আর সকাল থেকে পেড়ে আনা হয়েছিল তো, তাই সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। এবার আমি মোচা কটা যেটুকু কচি ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার এটা কেটে কুটে ধুয়ে ভালোভাবে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি কিন্তু সিদ্ধ হতে। এদিকে আমি কড়াইতে তেলের উপরে গোটা জিরে দিয়েছি, সাথে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। আর গোটা জিরেটা দিয়ে তার সাথে আমি একটু রসুন দিয়ে দিলাম, নিয়ে তার সাথে পেঁয়াজ অ্যাড করে দেবো। রসুন পেঁয়াজ অ্যাড করে দিয়ে ভালোভাবে ভাজতে থাকতে হবে। যেহেতু মায়ের বাড়িতে এসেছি তাই তাড়াহুড়ো করে রান্না করছি। আর এখানে এসেও রান্না করি। মাকে ভেবে বলেছিলাম আজকে কলার মোচা আমি আলাদা ভ্যারাইটিতে রান্না করবো, তুমি বসে খাবে আজকে বলেছিলাম। মা বলেছিল বেশ ঠিক আছে। নিয়ে আমি এবার দেখেন সেই পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে সামান্য একটু। তারপরে সেখান থেকে আমি পেঁয়াজটা টমেটোটা অ্যাড করে দিলাম। আর সেই অ্যাড করে ভালোভাবে ভেজে টেজে দেখেন আমি সেটা তুলে রেখে দিলাম ঠান্ডা হতে। নিয়ে এদিকে আমি কলার মোচাটা প্রেসার গ্রাইন্ডারে বলছি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম। সেটা আমি নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমি একটা ছাঁকনার সাহায্যে ঢেলে নিলাম, নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজ সাথে সাথে একটা আলুও অ্যাড করেছি। আলুটা আলাদা করে ভাজলাম না, পেঁয়াজের সাথেও ভাজা হয়ে যাবে। একসাথে তাড়াহুড়ো করে রান্না করছি, তার জন্য সময় দিতে পারছি না সব জিনিসটা ঠিকঠাক দেখাতে। আপনারা ঠিকভাবে দেখে নেবেন। দেখেন এদিকে আমার মশলাটা ঠান্ডা হতে লেগেছিলো, নিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। নিয়ে এবার পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, সেখানে আমি পেস্টটা অ্যাড করে দিলাম। দেখেন এখানে আমি সেই মিক্সি ধোয়া জলটা সামান্য একটু অ্যাড করবো, আর কোনো রকম জল দেবো না। মিক্সি ধোয়া জলটা দিয়ে এটাকে নাড়তে থাকবে তখন অবধি মশলা থেকে তেল না ছেড়ে দিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে ছাড়তে এখানে আমি উপর থেকে হলুদ আর লবণটা অ্যাড করে নিলাম। নিয়ে এটাকে ভালোভাবে ভাজতে থাকতে হবে। মায়ের বাড়িতে এসেছি বলে আমার খুব আনন্দ। আর এই কলার মোচা তরকারি করছি অনেকক্ষণ থেকে আমার ইচ্ছা ছিল, 2 দিন ধরে মাকে বলছিলাম কলার মোচা খাওয়া, নিয়ে মা পেড়ে নিলেন। এদিকে কলা মোচাটাও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছিলো তো, সেটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। সেটাকে আমি এবার হাতের সাহায্যে ভালোভাবে কচিয়ে নিতে হবে। কচলে জল গোটা সম্পূর্ণ নিগড়ে নিতে হবে, আর মোচাটাও ভালোভাবে মাখানো হয়ে যাবে। এইভাবে মাখিয়ে যদি আপনার কলার মোচা তৈরি করেন, মোচা তরকারি তো খেতে খুবই দুর্দান্ত হয়েছে। যেহেতু সম্পূর্ণ মেশ হয়ে যেতে থাকে, তাহলে মাখা মাখা থাকলে খুব ভালো লাগে খেতে। আর এমনি গোটা গোটা থাকলে একটু আলাদা লাগে, কিন্তু মাখা মাখা যদি তরকারি রান্না করবেন গায়ে গায়ে লেগে থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখেন। আমার মশলাটা মাখানো হয়েছে, অর্ধেকটা আমি রেখে দেবো বড়ার জন্য, আর অর্ধেকটা নিয়ে নেবো সবজিতে, যেটা আমি কলার মোচা মশলা দিয়ে তরকারি করছি। এই অর্ধেকটা রেখে দিলাম বড়ার জন্য। আর আমি আপনাদেরকে বলেছি 2 রকম রেসিপি তৈরি করব, তাই এখানে যেটুকু বেশি ছিল সেটা আমি দিয়ে দিলাম এই তরকারিতে। মশলাটা আমার ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছিল, নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম সেই চটকে রাখা মোচা কটাকে। নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে, এখানে কিন্তু বন্ধুরা বলে দিচ্ছি এখানে কোনো গরম মশলা অ্যাড করিনি, শুধু পেঁয়াজ রসুন দিয়েছি আর একটু গোটা জিরে হয়ে গেছে। আর এইভাবে রেসিপি যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন খেতে খুবই দুর্দান্ত হবে। আর এখানে আজকে পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করছি কলার মোচা, খেতে মা কিন্তু খুব ভালোবেসেছিল খাবারটা দিয়ে। আর দেখেন রান্নাটাও সম্পূর্ণভাবে মাখা মাখা হয়েছে, এখানে কোনো জল অ্যাড করা যাবে না। আর সামান্য একটু মিষ্টি অ্যাড করেছিলাম, মানে চিনি অ্যাড করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা ইচ্ছা মতন একটু চিনি অ্যাড করে দিবেন। দেখেন আমার কলার মোচাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে ঢেলে রেখে নিলাম। এবার এদিকে আমি বড়া তৈরির জন্য তৈরি করে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, তাড়াহুড়ো করে পেঁয়াজ কেটেছি, তাই এক সাইজে কাটতে পারিনি। আর পেঁয়াজগুলোকে কেটে নিয়ে ভালোভাবে কচলে দিয়েছিলাম পেঁয়াজটাকে, তার সাথে মোচা কটাকে দিয়ে
পরিমাণ মতন বেসন দিতে হবে। বেসনটা আমি এখানে দেখতে পারেন যতক্ষণ অবধি আপনারা মোচার সাথে বেসনটা যতটুকু লাগবে ততটুকু নেবেন, উপর থেকে কোনো জল অ্যাড করবেন না একদম। এখানে এইটা হচ্ছে এর মাপ, পরিমাণটা সেই অনুসারে পরিমাণ মাপ করে দিতে হবে। যতক্ষণ অবধি এটা মাখানো হচ্ছে ততক্ষণ অবধি বেসনটা আমি সাইডে রেখেছি, কি যদি লাগে আবার অ্যাড করব, কিন্তু আর লাগলো না, যতটুকু দিয়েছিলাম সেটাই হয়ে গেল। আর উপর থেকে একদম জল অ্যাড করুন, সাথে গোটা জিরে দিয়ে দিয়েছি, সামান্য লবণ, হলুদও অ্যাড করেছিলাম। হলুদ কিন্তু লবণ আর হলুদটা কিন্তু মাপচোপ করে দিবেন, কারণ হলুদটা লবণটা আমি সিদ্ধ করার সময় মোচাটা দিয়েছিলাম, তার জন্য এখানে বেশি লবণ কিন্তু অ্যাড করলে চলবে না। পরিমাণ মতন লবণটা অ্যাড করবেন, নিয়ে তার সাথে আমি একটু সরষের তেল অ্যাড করে দিলাম। দেখলে এবার সরষের তেলটা অ্যাড করার পরে গন্ধটা খুব ভালো লাগে, মোচা মাখানো গন্ধটা। আর এবার আমি একটা শেপ দিয়ে দেবো। শেপটা হচ্ছে এটা, প্রথম শেপটা আমি দেবো একটা চিকেনের বড়ার মতন, রোল আকারে করে দেব। আর এই বড়াটা যেহেতু আমি নতুন করে তৈরি করছি, তাহলে মা বললো আমি বলেছিলাম মাকে কি সবাই প্রথমে খেয়ে নেবেন একটু। আমি সেই বাগান থেকে যে তুলে রেখেছিলাম ধনিয়া পাতাটা, সেইটাও আমি একটা চাটনি করেছিলাম, কিন্তু সেই চাটনিটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি সময়ের অভাবে। আর আমি আপনাদেরকে আর ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, তার জন্য দেখেন চাটনির এটা আমি আলাদা দিনে ওই মতন চাটনি কী করে তৈরি করা হয় আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন কলার বড়াটা যেটা লম্বা শেপ দিয়েছিলাম সেটা আমি তুলে নিলাম, এবার গোল গোল শেপ দিয়ে বড়া কটাকে সব ভেজে নেব। আর এই বড়াটা খেতে খুবই দুর্দান্ত হয়, আপনারা অবশ্য কলার মোচা দিয়ে বড়া করবেন, আর খেতে খুবই, বাচ্চা থেকে বড় সবাই খাবেন। বাচ্চারা যদি খান তাহলে এখানে লঙ্কাটা স্কিপ করে দেবেন, লঙ্কাটা দিবেন না। যদি বড়রা যদি লঙ্কা না খান তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবেন, না হলে আপনার লঙ্কা দিতে পারেন, নিজের ইচ্ছার মতন তৈরি করবেন। আমার বড়া কটা সম্পূর্ণভাবে অল্প আঁচে স্লো স্টিমে এটাকে গরম ভাজতে হবে। দেখেন বড়া কটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার কিন্তু খাবার পালা। আমি চাটনিটাও তৈরি করে নিয়েছি, এবার গরম বড়ার সাথে চাটনি দিয়ে আগে মা বোনকে খেতে দিয়ে দিলাম। ওরা খেতে বসছে, আমি ততক্ষণ অবধি এই ছোটো ছোটো আকারে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি ভাতের সাথে সবাইকে সার্ভ করে দেবো। আমি আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্য জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর আমার বেল আইকনটা দেবে যেন নতুন রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখেন মারা খাচ্ছিল, আমি সেখানে একটা সেলফি তুলে নিলাম। এইভাবে মাদের খাবার কম হয়ে গেছে, এবার আমি ভাতের সাথে সবাইকে সার্ভ করে দেবো। কেমন লাগলো আর রেসিপিটা অবশ্যই জানবে। অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার আইডি থেকে নজর রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন এখানে অন্য কোনো রেসিপিতে আবার উপস্থিত হয়ে দেবো পুরো